ও বা আপা, আরে আমার ভাই যাবে তাইছে দেখি। ওরে আমার ভাই রে, আম্মা গো আপনি কই? আম্মা দেখেন কি আইছে। ও শাহানা দেখো কি আইছে। ও ভাই কামাল দেখে যাও, এ আপা, আমার ভাই আইছে। তাড়াতাড়ি আমার নামাও, জাবেদ ভাই আইছে, বাচ্চা আমার মেয়ে। ছোট ভাই। ও ভাই আইতেছি অনেক বড়। তুই কত কিছু নিয়ে আইছিস আম্মা, দেখেন আমার ভাই কত কিছু নিয়ে আইছে, দেখেন আম্মা। ওই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালাম। এই যে দেখেন আমার আব্বা কত বাজার বানাইছে আপনাকে, ইফতারের বাজার তোমার বাসার লেগে। তা বাবা এত বাজার নিয়ে আসছো, এত কিছু আনার দরকার ছিল কি? আম্মা সাকির বলেন না, মেয়ের শ্বশুর বাড়ি বলে কথা। আর আমরা আব্বা কি গরিব যে কম বাজার পাঠাবো রমজান মাসে? যাবে আব্বা এলো না কেন রে? কেন নাইবো? ওই যে আরো তো একটা কি বিষয় নিয়ে জানি ঝামেলা হয়েছে, পরে ওই যে সেলিম কাকার লগে মিটিং করতে গেছে। এই যে ছোট বউ, বড় ছেলে শ্বশুর বাড়ি থেকে তো ইফতার চলে আসলো, তা তোমার বাপের বাড়ি থেকে কবে আসবো শুনি? আম্মা, আমি তো কইতে পারতেছি না। তা কইতে পারবা কেন? শ্বশুর বাড়িতে যে রমজান মাসে ইফতার পাঠাইতে হয়, এটা তো মনে হয় তোমার বাপে জানে না। এটা যে একটা সমাজের নিয়ম, সেটা কি তোমার বাপে জানে? আমি আব্বারে বলবো আম্মা ইফতার পাঠাইতে। দেখছো ইফতার কেমন করে দিতে হয়, কি কি দিতে হয়, কতটুকু পরিমাণে দিতে হয়। মেয়ের শ্বশুর বাড়ি থেকে ইফতার পাঠাইবো, কম দিলে কিন্তু শ্বশুর বাড়ির মান সম্মান থাকবো না, এটা মনে রেখো। আবার ফোন দিল। হ্যালো মা, কেমন আছো? আমি ভালো আছি আব্বা। আব্বা তোমার কি মনে আছে রমজান মাস চলে আসছে তো? হ, ঈদ তো দেরি আছে। চিন্তা করিস না, আমার কিছু দিতে হবে তো, আমি ব্যবস্থা করে ফেলাম। আব্বা ঈদ তো মেলা দেরি, আমিও জানি। এটা তো রমজান মাস, ইফতার তো দিতে হইব। আজকে আমার ভাসুরের শ্বশুর বাড়ি থেকে খাঁচা ভইরা ইফতার দিছে, তোমারও তো আনা লাগবে। তুমি কবে আইবা? মারে সত্যি তো আমার ভুল হয়ে গেছে। খাসা বই কে দিতে পারুম? আমি তো জানি আব্বা, তোমার এরকম খাঁচা ভরে দিতে হইব কেন? তোমার সামর্থ্যে যা কুলায় তুমি তাই দিও। তবে আব্বা একেবারে অল্প কিছু হাইনো না, তাইলে কিন্তু শ্বশুর বাড়িতে আমার মুখ দেখানো দায় হয়ে যাইব। মারে তুই চিন্তা করিস না, এই তোর বাপ বাইসা থাকতে তোর ছোট হইতে দিব না। ঠিক আছে আব্বা, রাখি তাইলে। আচ্ছা। হ্যাঁ রে বকত, ভাই বিপদে পড়ে আইতেছে। মায়ের বিয়া দিছে এটা তো জানোই, রোজা হিসা করছে, এখন তো কয়টা ইফতার পাঠাইতে হয়। বুঝছি কি, আমার কাছে না কোনো টাকা পয়সা নাই। কয়টা টাকা যদি তুমি ধার দিতা, চিন্তা নাই, ওই যে ধান উঠলে ধান বেচে আমি আমার তোমার বিয়া দিই। টাকা কত টাকা লাগবো? এই ধরো 1000% দাও। এত টাকার ইফতার দিবা? আরে সমাজ মাইনা দিতে হয় সেটা আমি জানি, তোমার সমর্থ অনুযায়ী তো দিবা, এর চেয়ে বেশি দেওয়ার দরকার কি? ভাই মায়া বিয়া দিলে তো দায়িত্ব শেষ হয়ে যায় না। বুঝছি কি, ওই মায়া ফোন দিছিল বুঝছো, এই মায়ার ভাসুরের শ্বশুর বাড়ি থেকে অনেক ইফতার পাঠাইছে, তো আমারও তো কিছু ইফতার নিয়ে যাওয়া লাগে। আর শাহানার তো বুঝতে হইব যে গরিব পরিবার, টাকা পয়সা নাই, আর তুই যখন এত রাইতে আমার কাছে টাকা লাগে আইসস, হাজার হানে কাইসা নিয়ে যাইস, আর তোর যে ইফতার দিতে হইব এমন তো কোনো কথা নাই। তোর মতন একটা গরিব মানুষের উপরে জুলুম করে কোনো লাভ আছে? ঠিকই কইছ ভাই, তাহলে ওই কালকে আসুন। তুমি এই দুঃসময়ে যে উপকারটা করলা, আমি দোয়া করি এই রমজান মাসের উপলক্ষে জানি তোমার মঙ্গল হয়। যাই ভাই। ঠিক আছে, যা। আমার মনে হয় কি ইফতার নিয়ে মনে হয় আসবো মনে হয়, তখন তাহলে কোনের দরকারটা ছিল কি? আমার মনে হচ্ছে টাকা জোগাড় করতে পারে নাই, তো এই জন্য ইফতারি নিয়ে আসতে পারতেছে। তুমি আজেরা কথা কো কেন? এখনো তো সময় আছে। শাহানা, এখনো তো সময় আছে,
আমি বাজারে যাই, গিয়ে ইফতার কিনে নিয়ে আসি। আমি আর কি করব, কি করা উচিত আমি জানি না। আরে মনে তো হইতে পারে আবার সমস্যা হয়েছে, নিজের উপর দোষ নিতেছো কেন? আরে ভাই যা তো যা, লই আয় লই আয়। আর ইফতারের সময় আমার ফল শরবত, আমার ওই ধীরেনের মিষ্টি জিলাপি এগুলো ছাড়া তো হয়ই না, লাগেই এগুলো, বুঝছ না? দুলা ভাই আমি রোজা রাখি না ঠিক আছে, কিন্তু ইফতারি করলে যে সব পাওয়া যায় এটা আমি জানি। এখন আমি ইফতারি করতে বসছি, ভাই যান ইফতারিটা নিয়ে আসেন। তোমরা এমন ভাবে কথা কইতেছো, একদিন একটু নর্মাল কিছুতে ইফতার করলে মনে হয় জগৎ দুনিয়াটা ধ্বংস হয়ে যাবো। ঠিক আছে আমি যাইতেছি, গিয়ে ইফতার আনতেছি আমি। আপা তুমি আইতেছো, দেরি হলো কেন? মারে আমার তো টাকা ছিল না, ওই একজনের কাছে টাকা ধার চাইছিলাম, সে দিতে দেরি করলো, তারপর টাকা দিল, ইফতার নিয়ে আসলাম। চলেন চলেন আব্বা, চলেন চলেন। এই যে ধরো আব্বা, আসেন আসেন আব্বা। হায় হায় আল্লাহ, এগুলো কি ইফতারি? এগুলো তো একজনের বেশি দুজনও খেতে পারবো না। ঠিক বলছি না আম্মা? দেখেন আমি তো আরো বেশি ইফতারি আনতে কইছিলাম, এত কম ইফতারি আছে, আমি পাড়া প্রতিবেশীরা কি দেবো তাই না? তোর এত কথা কও কেন? বাড়ির উপর একজন মেহমান আসছে, হ্যাঁ, তার কোথায় বসতে দিবা সম্মানের সাথে? তা না, হারিন্দা গাওয়া শুরু করে দিছ, আর তার সামর্থ্য যা আছে তাই তো আনছে। হ্যাঁ, এই তোর কি পেট ভরে খায় নাকি? সা, আমার শ্বশুর গরিব বইলা তোমরা সবাই মিলে অপমান করতেছো। একটা বার কি ভাবছো শাহানার কেমন লাগতেছে, আমার শ্বশুরের কেমন লাগতেছে? আচ্ছা, একটা মানুষ গরিব হইলে তারা অপমান করতে হয়, কোন জায়গায় লেখা আছে কত? বলতে দাও কামাল, আমরা তো গরিব, আমগো তো কথা শুনতেই হবে, হজম করতে হবে। গরিবের কি মন আছে নাকি? না না, আমার মেয়ে আমারও অনেক কিছু আনতে পেয়েছিল, কিন্তু আমি কোথা আনুন কন? আমার কাছে তো আসলে টাকা নাই, ওই যা আনছি তা ধার করে আনছি। আপনারা তো সবসময় বেশি বেশি খান, আজকে না একটু কম খাইলেন। বিয়াই, আপনি মনে কোনো কষ্ট নিয়েন না। আসল কথা কি, আমার সংসারে কিছু মানুষ আছে, তাকে আমি আজ পর্যন্ত প্রকৃত মানুষ করতে পারি নাকি? রোজা রেখা যদি মানুষের অপমান অপদস্থ করে, সে রোজা রেখা কোনো লাভ আছে? হ্যাঁ, আল্লাহ তাআলা এর প্রতিদান কঠিন ভাবে দিব। আব্বা আপনি বসেন, আমি নিজে গিয়ে ইফতারি নিয়ে আইতেছি, দেখি তারা কত ইফতারি খাইতে পারে। বসেন আব্বা। দাঁড়াও কামাল, এত কিছু শোনার পর আর ইফতার করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। যে বাড়িতে মানুষের কোনো মূল্য নাই, সেই বাড়িতে ইফতার করার কোনো দরকার নাই। আমার আব্বা এই বাড়িতে ইফতার করবো না। আব্বা, আব্বা তুমি বাড়ি চলে যাও, তুমি এটা থাই করে তুমি চলে যাও, আর কোনোদিন আমার এই শ্বশুর বাড়িতে তুমি আইসো না। কথা শুনো, যে কিনা আমার স্বামীর টাকায় চলে খায়, তার আজকে দেমাগের কথা শুনছো? আব্বা যাও গা, ইফতার করার দরকার নেই, মান সম্মান